2008 সাল। প্রচণ্ড বৃষ্টি, একেবারে সাগরে তখন গভীর নিম্নচাপ। সেই নিম্নচাপের প্রভাবে উপকূলের এলাকায় প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে। সারাদিনই বৃষ্টি হয়েছে, কখনো জোরে কখনো আস্তে, কিন্তু ভারী নয়। কিন্তু ওই বৃষ্টিতে একটা পর্যায়ে ধীরে 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 পানির অবস্থান বাড়ছিল। নদী যেমন ধীরে ধীরে ফুলে উঠছিল, ঠিক তেমনি রাস্তাঘাট তো ডুবেই গিয়েছে। সারাদিন নিজেদের বাড়িতে বসে থেকে বয়স্করা, যুবকরা, স্ত্রীরা সবাই নিজেদের মতো কোনোভাবে সময় কাটাতে চাইলেও দিন বা সময় ফুরোতো না। একটা চায়ের দোকান, গ্রাম্য চায়ের দোকান, মূলত এখানে আড্ডা জমতো। কিসের আড্ডা? লুডো খেলার আড্ডা। যেই লুডো খেলায় বাজি ধরা হতো। তারা যদি কেউ সিগারেট প্রেমী হয়ে থাকে তাহলে তারা সেই সিগারেটটাকে বাজি হিসেবে ধরতো। তারা যদি কেউ চা খোর হয়ে থাকে তাহলে সেই চাকে তারা বাজি হিসেবে ধরতো। অথবা কখনো কখনো 1 টাকা 2 টাকা, 1 টাকা বা 2 টাকা বাজি হিসেবে ধরতো এবং ওইভাবে সময় কাটাতো তারা। ওই লুডো খেলছিলেন তখন যে ব্যক্তির ঘটনা, সে ব্যক্তির নাম হচ্ছে মোক্তার। তিনি লুডো খেলছেন, বয়স হবে প্রায় 70-এর মতো, কিন্তু অত্যন্ত কর্মঠ একজন ব্যক্তি। লুডো খেলায় সেই দিন তিনি শুধু জিতেই যাচ্ছিলেন এবং ওই একটা পর্যায়ে হলো কি, ওই চায়ের দোকানের ভিতরে যে 6 জন লোকের মতো লোকের সাথে মিলে মিশে তিনি যে এই লুডো খেলা খেলে যাচ্ছিলেন, ওই 6 জন আর একসময় পারছিল না। তাদের সাথে থাকা টাকা পয়সা অন্য জিনিসপত্র শেষ। কিন্তু একটা সময় যে শুধু এমনিতেই লুডো খেলা হচ্ছিল তাদের। কিন্তু সেই লুডো খেলতে খেলতে যখন একজনের হাতে থাকা ক্যাসিও ঘড়িতে অ্যালার্ম বেজে উঠল, তখন তারা সবাই টের পেল রাত এখন 11টা। এটা গ্রাম, এটা উপকূলের এক গ্রাম। উপকূলীয় অঞ্চলে ওই গ্রামের মাঝখান দিয়ে কিন্তু নদী বয়ে গেছে। ওই নদীর ভেতরে পানি কিন্তু ধীরে ধীরে ফুলে উঠছে এখন। আর বৃষ্টিতে তো রাস্তাঘাট সব ডোবাই। যখন তারা টের পেল যে 11টা বেজে গেছে, তো দোকানদার তো নিজে সেই ওই দোকানের ভেতরে ঘুমাবে। সে তো তার নিজের ব্যবস্থা করেই নেবে, কিন্তু বাকিদের তো বের হতে হবে। এই মুহূর্তে শুধুমাত্র এই মোক্তার, যিনি বয়স্ক প্রায় 70 বছর বয়স্ক ব্যক্তি, তাকে কিন্তু সোজা রাস্তা দিয়ে যেতে হবে। মানে সেই টং দোকান থেকে বের হয়ে একদম সোজাই তার বাড়ি, কিন্তু এই সোজা রাস্তা পানিতে ডুবে গেছে। এবং ঘটনাক্রমে ওই দিনই একেবারে সকালবেলা একজন মানুষের দাফন হয়েছিল ওই রাস্তাতেই। ওই রাস্তাতে বলতে ওই রাস্তার 2 পাশে জঙ্গল রয়েছে এবং এই জঙ্গলগুলোতে যাদের যাদের জমি জমা রয়েছে তারা হয় কখনো বিভিন্ন জিনিসপত্র চাষ করতো ওই বাগানের মতো, বাগানের মাঝখানে, অথবা কখনো গোরস্থান হিসেবে 2-1টা পরিবার তাদের পরিবারের সদস্যদের লাশ দাফন করত। এখন তিনি বেরিয়েছেন, মনের মধ্যে একটা জল্পনা কল্পনা কাজ করছে। জমাট পানির ভেতরে হাঁটা খুব কঠিন এবং হাতে তার একটা মাত্র টর্চ। সেই টর্চের ব্যাপারে আমরা সবাই জানি, সিগারেটের লাইটারের পেছনে থাকা টর্চ। এবং ওই একটা টর্চ দিয়ে অল্প একটু জ্বালিয়ে অনেক দূর হেঁটে আবার জ্বালিয়ে বা অনেক দূর হেঁটে রাস্তা পার করতেন তারা। কখনো কখনো ওই একটা টর্চ দিয়ে 1 মাসও তারা পার করেছেন, ওই অল্প আলো দিয়েও। গ্রামের মানুষ তারা সব দেখতে পান অন্ধকারে। জল্পনা কল্পনা যেটা ভেতরে কাজ করছিল তা হলো ওই দিন সকালেই একজনকে দাফন দেওয়া হয়েছিল। ঠিক তার সমবয়সী একজন ব্যক্তি, তাদের বাড়ি থেকে আরো 2 বাড়ি পরে এক বাড়িতে সেই ব্যক্তি থাকতেন। তাদের জমি জমা সেখানে ছিল রাস্তার পাশে। এখন সকালবেলা কিন্তু বৃষ্টি হলেও এমন পরিমাণে বৃষ্টি হয়নি যে ডুবে যাবে সবকিছু। ওই সকাল সকালই কিন্তু তাকে দাফন করা হয়। যতবার তার কবর করা হয় ততবার কবরের ভেতরে পানি প্রবেশ করে যাচ্ছিল। বাঁধ দিয়ে সবকিছু করে ওই কবরের পরবর্তীতে লাশ নামানো হয় এবং তার দাফন করা হয় এবং উপর দিক দিয়ে ভালো মতো সবকিছু দিয়ে দেওয়া হয় যাতে মাটি আবার ধুয়ে না যায়।
কিন্তু এখন সেই সকালের বেলা যে ঘটনা, সেই ঘটনা পরবর্তীতে এই যে রাত ১১টা এখন বেজে গেছে প্রায়। বৃষ্টির প্রকোপ এত বেশি বেড়েছে যে চারপাশে এখন পানি। এই রাস্তা দিয়ে তিনি যে হাঁটছেন সে পানি এখন প্রায় হাঁটুর কাছাকাছি। এমন এক অবস্থা। জল্পনাটা এরকম, লাশ আবার উঠে আসলো কিনা। কারণ যেই পরিমাণ বৃষ্টি, মাটি ধুয়ে যে লাশ যদি উঠে আসে, একবার না সন্দেহ মনে করে লাইট মারলেন ডান দিকেই। তার যাওয়ার পথে ডান দিকে, এই রাস্তার ডান দিকে সে কবর। তখন পর্যন্ত সে কবরের কাছে এসে পৌঁছাননি, কারণ একটা সুবিশাল তেঁতুল গাছ রয়েছে রাস্তার উপরে। ওই সুবিশাল তেঁতুল গাছের শেকড়টা আবার রাস্তার উপর দিয়ে, যেমনটা রাস্তায় যেরকম উঁচু করে রাখা স্পিড ব্রেকারের মতো থাকে, ঠিক ওই রকম মাটির রাস্তার উপরে ন্যাচারাল স্পিড ব্রেকার। একটা ভ্যান যাওয়া আশা করতে পারবে এতখানি চওড়া গ্রামের হাঁটার রাস্তা। জল্পনা কল্পনা তো করছেন, একটু একটু করে যে আলো মারে একটু পরপর, সেই আলোতে তিনি এইটুকু বুঝতে পারলেন যে কবরের উপরে কিছু জিনিস যে রাখা হয়েছিল, বড় বড় গাছের ডাল, নারকেল গাছ অথবা খেজুর গাছের, এগুলো যে ভেসে রাস্তার এক পাশ থেকে আরেক পাশে চলে গেছে, কিছুটা যে আটকে রয়েছে সেটা তিনি দেখতে পাচ্ছেন। তখন অল্প অল্প আলো মারছেন আর দেখছেন, অল্প অল্প আলো মারছেন আর দেখছেন, আর ভেতরে তো প্রচন্ড ভয় লাগতে শুরু করেছে তার। তো তিনি একটা জায়গায় আসার পরে তার পায়ে কি জানি বিঁধে গেল। বিঁধে যাওয়ার কারণে তিনি সাথে সাথে আলো মারলেন এবং নিজের পা থেকে ওই বেঁধে যাওয়া অংশটা বের করার চেষ্টা করছেন। সেটা কিন্তু একটা গাছের কাটা, তুলা গাছের কাটা। এখন এখানে তুলা গাছ নেই কোথাও। সে কাটা বের করতে করতেই একটা সময় তার পেছনের দিকে কি জানি একটা লাগলো। যে পায়ের উপরে ভর দিয়ে তখন দাঁড়িয়ে রয়েছেন, অন্যটা গাছে হেলান দিয়ে, সেই পায়ে কি জানি একটা লাগলো। ততক্ষণ তার মনোযোগ সম্পূর্ণভাবে সেই কাঁটাটা বের করার পেছনে। কাঁটাটা এত শক্তভাবে ঢুকে গিয়েছে যে তিনি এখন টেনে বের করতে পারছেন না। তো যেই জিনিসটা তার পেছনে ধাক্কা মেরেছিল, ওই জিনিসটা ধাক্কা মেরেছে কিন্তু ঘুরে গেছে ততক্ষণে। ওই টর্চের আলোতে তিনি দেখতে পাচ্ছেন যে আসলে লাশ ভেসে উঠেছে। ওই লাশই তার ওই যে পায়ের উপরে তিনি দাঁড়িয়ে রয়েছেন সেই পায়ে ধাক্কা মেরে, কারণ স্রোতের কারণে এসেছে, সেইভাবে ধাক্কা মেরে সে ওই স্রোতের টানে হালকা হালকা করে ঘুরে এতক্ষণে ওনার চোখের সামনে চলে আসছে ডান দিক দিয়ে। যে মুহূর্তে তিনি বুঝতে পারলেন এটা সেই লাশ, কারণ লাশকে তো তারা বেঁধে দিয়েছিল, বুকের অংশটা সুন্দর করে গিট দিয়ে দেওয়া হয়েছিল। এটা দেখার পরে যখন ওই লাশের চেহারার দিকে তার চোখ গেল, হাত থেকে তখনই লাইটারটা পড়ে গেল পানিতে। লাইটার পড়ে গেল পানিতে, এবং লাইটার যখন পানিতে পড়ে তলিয়ে যাচ্ছে, ঠিক সেই সময় পর্যন্ত যতটুকু আলোর বিকিরণ এসেছিল পানির ভেতর থেকে, ওই আলোর বিকিরণে দৃশ্যটা এমনই যে পানির উপর একটা লাশ, কাফন পরানো লাশ ভাসছে। তিনি উল্টো দিকে দৌড় দিলেন, ঠিক যেদিকে দোকান সেদিকে। উল্টো দিকে তিনি পড়ে যাচ্ছেন, দুইবার পড়ে গেছেন পানির ভেতরে। তিনি তারপরেও দাপিয়ে উঠেছেন এবং খালেক খালেক বলে বারবার সেই দোকানদারকে ডাকছিলেন তিনি তখন। এখন দোকানদার কিন্তু তার ডাক শুনতে পাচ্ছে না, কারণ ঢঙের দোকান হলেও উপরে তো টিন, বৃষ্টি তো পড়ছে। পেছনের দিক থেকে এক অদ্ভুত ধরনের গোঙানির শব্দ আসে। ওই গোঙানির শব্দে তিনি আতঙ্কে পড়ে গেছেন তখন। ওই টঙের দোকান থেকে ওনার দ্রুত তখন বড় জোর 15-20 হাত। এই জায়গাটায় পানি নেই, কিন্তু মারাত্মক পিচ্ছিল। তিনি যখন পড়ে গিয়েছিলেন উঠতে যাবেন, ঠিক সেই সময় আবারও পেছনের দিকে একবার তাকিয়েছিলেন আতঙ্কের ভেতরেই, কিন্তু খালেক খালেক বলে চিৎকার করে যাচ্ছেন তিনি, দোকানদারকে ডাকছেন। তখনও তিনি দেখতে পাচ্ছেন যে লাশ ভেসে তার দিকেই আসছে, কারণ অল্প একটু দূরেই জমাট পানি, কারণ রাস্তাটা এই জায়গা থেকে নিচু, এই জন্যই রাস্তার ভেতরে পানি জমাট। রাস্তার বাম দিকেও খাল রয়েছে। ওই লাশ ঠিকই ভেসে আবার এদিকে আসছে। অতক্ষণে তিনি হাঁপাতে হাঁপাতে সে দোকানে যে
গেট পেটানো শুরু করলেন। মানে একটা লোক শুয়ে পড়ে অনেক সময় ঘুমিয়ে যেতে পারে। খালেকের ঘুম ভাঙলো কিছু সময় পরে। বাস্তবে সেখানে লাশটা ছিল। কবর থেকে সেই লাশ পানির চাপে উপরে উঠে চলেছে। পানির এত চাপ ছিল যে এই চাপে পানি লাশ উপরে চলে এসেছে। মাটি উপর দিয়ে ধুয়ে গেছে, সমস্ত কিছু ধুয়ে গেছে। ওই রাতের বেলা এই দুজন ব্যক্তিগত এই লাশ দেখে মারাত্মকভাবে আতঙ্কিত। তারা দুজন ভেতরেই ছিল, কিন্তু সকালবেলাই ওই লাশ ওই ভাসতে থাকা অবস্থায় যে বাম দিকে খাল রয়েছিল এই খালের ভেতরে পাওয়া যায়। কারণ ঘুম থেকে ওঠার পরে এক মহিলা চিৎকার দিচ্ছিল ভয়ে, কারণ তিনি দেখেছিলেন যে লাশ তাদের রান্নাঘরের পেছনে খালের উপরে ঝুঁকে থাকা গাছগুলোর ডালের সাথে আটকে রয়েছে। তখন পর্যন্ত জানতেন না লোকজন যে এই লাশ কার। এই লাশ তারই, যাকে সকালে দাফন করা হয়েছিল গতকাল, যার লাশ কবরে পানি ঢুকে পানি সব কিছু ধুয়ে মুছে তাকে কবর থেকে তুলে এনে ভাসমান অবস্থায় রেখে দিয়ে গেছে।